আজ সকাল থেকে বুগ্গু খুব এক্সাইটেড ছিল, কারণ যে 2-3 সপ্তাহ ধরে ওদের স্কুলে প্র্যাকটিস চলছিল ডান্সের, তার আজকে ফাইনাল ডে। মানে ওদের কিন্ডারগার্টেনের কনসার্ট ছিল। বুগ্গু স্কুল বাসেই বেরিয়ে গেছিল সকাল সকাল। আমি আর দীক্ষা একটু বাদে পার্সোনালি গিয়েছিলাম। আমরা গিয়ে আমাদের জায়গাটা নিয়ে নিয়েছিলাম আর ওয়েট করছিলাম যে বুগ্গুর পারফরমেন্সটা কখন আরম্ভ হবে। খুবই এক্সাইটেড ছিলাম। এত এক্সাইটেড থাকার কারণ এটা বুগ্গুর ফার্স্ট পারফরমেন্স ছিল। সব বাচ্চারাই খুব সুন্দর করেছে। ছোট ছোট বাচ্চারা যখন স্টেজে উঠছিল তখন তার মাম্মি পাপা সবাই তাকে চেয়ার করছিল, দেখে খুব ভালো লাগছিল। আর ওদের নাচগুলো দেখতে বেশ ভালো লাগছিল। ছোট ছোট বাচ্চারা জায়গায় দাঁড়িয়ে টুকটুক করে নড়াচড়া করলেও কিন্তু দেখতে ভালো লাগে। আজকে সানডে বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলায়। আজকে বাইরে খাওয়া দাওয়ার কোনো প্ল্যান ছিল না, কারণ স্যাটারডে নাইট একটা ফ্রেন্ডের ঘরে ইনভিটেশন ছিল। সেখান থেকে খেয়ে দিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো। ভাবলাম আজকে আর বাইরের খাবারটা একদম খাবো না, কারণ আমার মনে হচ্ছিল এভরি উইক আমাদের বাইরের খাবারটা খাওয়া পড়ছে, তো এটাকে আজ একটু অ্যাভয়েড করতে চাই। কিছু কিচেনের জিনিসের দরকার ছিল, গ্রোসারির দরকার ছিল, সেগুলো আগে নেওয়ার জন্য চলে এসেছিলাম নিয়ালি সেন্টার। আর বুগ্গু আমরা যেখানেই যাই না কেন ওর একটা করে খেলনাও দেখেই নেয়। যেখানেই আমরা যাই না কেন সেখান থেকে একটা জিনিস ওকে দিতেই হবে। আর একটা প্রবলেম কি জানেন, যখন আমরা কোনো সুপার মার্কেটে যাই বিলিং করানোর সময় যেখানে অনেক চকলেট, কিন্ডার জয় এগুলো রাখা থাকে, সেইগুলো দেখলে পরে বাচ্চাদের সত্যি অনেকটা অ্যাট্রাক্ট করে। তাই বুগ্গু বলছিল আমাকে এই চকলেটগুলো কিনে দাও। আমি চাইছিলাম যে এগুলোকে একটু অ্যাভয়েড করব, তাই ওকে ভুলিয়ে টুলিয়ে পপকর্ন কিনে দিলাম। তারপর চলে গেলাম সমুদ্রের পাড়ে। ওখানে গিয়ে বসতে যে আমার কি ভালো লাগে, বসলে মনেই হয় না যে ওখান থেকে উঠে আর বাড়ি ফিরে আসি। কিন্তু কিছুই করার ছিল না, আজকে তো বাইরে খাবো নাই বলেছি, তাই সন্ধ্যের সময় বাড়ি ফিরে এসে সন্ধ্যে পুজোটা দিয়ে নিলাম।